ইরানের হামলায় আহত 650 মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন। পাকিস্তানের অভিযানে 464 আফগান যোদ্ধা নিহত, ধ্বংস 188টি চেকপোস্ট। মার্কিন দূতাবাসে হামলা, ব্যক্তিগত বিমানে সৌদি ছাড়লেন রোনালদো। যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি, ইসরায়েলের ফাঁদে পড়েই ইরানে মার্কিন হামলা। এবার ইরান ইস্যুতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি চীনের। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিরোধিতা এবং অবিলম্বে এই সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছে চীন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে এক ফোনালাপে এ আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গত মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোনে আলাপকালে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াং ই বলেছেন, বল প্রয়োগ করে কখনোই সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়, বরং এটি প্রায়ই নতুন সমস্যার জন্ম দেয় এবং দীর্ঘমেয়াদী গুরুতর পরিণতি ডেকে আনে। সামরিক শক্তির আসল সার্থকতা যুদ্ধক্ষেত্রে নয়, বরং যুদ্ধ প্রতিরোধ করার মধ্যেই নিহিত। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরান, লেবাননের রাজধানী বৈরুত, বাহরাইনের মানামা, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে ভয়াবহ হামলা চালিয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলায় আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই হামলায় পাল্টা হামলা, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে। এ বিষয়ে উল্লেখ করে গিডিওন সারকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক সব সমস্যা সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বলে চীনের বিশ্বাস। পরিস্থিতি স্বাভাবিক করতে চীন গঠনমূলক ভূমিকা পালন জারি রাখবে বলেও জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব ঘিরে নাটকীয় দাবির প্রেক্ষাপটে 4 মার্চ বুধবার ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্ট। প্রতিবেদন অনুযায়ী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC পূর্বায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি এখনও। এর আগে বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, 86 বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন এবং তাকে মাশহাদ শহরে ইমাম রেজা মাজারে সমাহিত করা হবে, তবে দাফনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মধ্যরাতে অবস্থিত মার্কিন কনসুলেট ভবনের নিকটে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, হামলার পর কনসুলেটের আশপাশ এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়। দুবাই মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলা থেকে আগুনের সূত্রপাত হলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার খবর পাওয়া যায়, তবে সেখানেও প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের ভূ রাজনৈতিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানে ইসলামিক বিপ্লব গার্ড বাহিনী IRGC দাবি করেছে যে তাদের পরিচালিত ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সামরিক সদস্য হতাহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে দেশটির এই সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি জানিয়েছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি দাবি করেছেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর ও যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইরানের উপকূলীয় জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থানরত রণতরীটির লক্ষ্য করে ইরানের নৌবাহিনী 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার পরিপ্রেক্ষিতে রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে সরে গেছে বলে উল্লেখ করেন তিনি। নিহত ও আহতের সংখ্যার বিষয়ে নায়েনি বলেন, আমেরিকানদের জন্য এই হতাহতের খবর অস্বীকার বা গোপন করা স্বাভাবিক, তবে ইরানের গোয়েন্দা এবং যুদ্ধক্ষেত্রে তথ্য এবং সংখ্যার সত্যতা নিশ্চিত করেছে। তিনি জানান, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে 160 জন সদস্য হতাহত হয়েছেন বলে IRGCর মুখপাত্র দাবি করেছেন। এছাড়া ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নৌবাহিনীর SST কমব্যাট সাপোর্ট জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।
ইরানি সামরিক বাহিনীর ভাষ্যমতে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের জবাবে পাল্টা পদক্ষেপ হিসাবে অপারেশন ট্রু প্রমিস 4 পরিচালনা করা হচ্ছে। আফগানিস্তান সীমান্তের ওপার থেকে উস্কানিমূলক হামলার অভিযোগ এনে অপারেশন গজব লিল হক শুরু করে পাকিস্তান। ওই অপারেশনে আফগান তালেবান সরকারের 454 জন যোদ্ধা নিহত হয়েছেন। একই সঙ্গে 188টি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে এবং দখলে নেওয়া হয়েছে আরও 31টি চেকপোস্ট। মঙ্গলবার 3 মার্চ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে 1000-এর বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানায় 28 ফেব্রুয়ারি থেকে ইরানে 1097 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। সংস্থাটি জানায় নিহতদের মধ্যে 181 জন শিশু যাদের বয়স 10 বছরের কম। এছাড়া আহত হন কমপক্ষে 5402 জন। এই আহতদের মধ্যে 100 জন শিশু আছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। বিবৃতিতে বলা হয় 28 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত 4 দিনে ইরান জুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে এসব বোমা। ইরানে নিহত এবং আহত সংক্রান্ত প্রচুর তথ্য আসছে উল্লেখ করে হারানা জানায় সেসব তথ্য যাচাইয়ের কাজ চলছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। এরপর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাস ও ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পরই নিজের ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ছেড়েছেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এ সময় CR7-এর সাথে ছিলেন তার বান্ধবী জর্জিনা ও 5 সন্তান। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাব সরাসরি পড়ছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর অঞ্চল জুড়ে তৈরি হয়েছে যুদ্ধ অবস্থা, যার রেশ গিয়ে পড়েছে AFC চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর ম্যাচগুলোতে। সেই সাথে পিছিয়ে দেওয়া হয় AFCর বাকি লিগগুলোর ম্যাচও। এদিকে যুক্তরাষ্ট্র স্বীকারোক্তি, ইসরায়েলের ফাঁদে পড়েই ইরানে মার্কিন হামলা। রাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পরিকল্পিত হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের নির্ধারণের প্রভাব ফেলেছিল, যা পরবর্তী সংঘাতের সূচনা ঘটায়। রুবিও বলেন, ওয়াশিংটন আগে থেকেই জানত ইসরায়েল ইরানে আক্রমণ চালাতে যাচ্ছে এবং তেহরান এর প্রতিক্রিয়ার অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। এই আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র আগাম হামলা চালায় বলে তিনি উল্লেখ করেন। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিওকো রুবিওর বক্তব্যে সমালোচনা করে বলেন, তিনি মূলত প্রকাশ্যে স্বীকার করছেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের ফাঁদে পড়েছে। গ্রিকো আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে $1 বিলিয়ন সামরিক সহায়তা দিয়ে থাকে, যা দুই দেশের গভীর কৌশলগত সম্পর্কের প্রতিফলন।